বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এই কথা বুঝলে কি করে কাপুরুষ? বাপ বেটা ভিক্ষা করো, ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, টাকা নিতে হবে, মোটরসাইকেল নিতে হবে, এটা কি করে বুঝলে? 25 বছর যাবতে মেয়েটাকে রিস্ক নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে। এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না। একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়, একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়। 25-30 বছর মেয়ের বয়স, দিন কাটে না, রাত কাটে না। এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে। 25 বছর রিস্ক নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই, ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে, তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কাপুরুষ ভিক্ষা করে খাও। দুনিয়াতে অভাব পড়েছে, ভিক্ষা করে খাও। যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও। অনুমতি নাই। 4 শ্রেণীর মানুষের ইহকাল আছে, 4 শ্রেণীর মানুষের পরকাল আছে। তার একটি হচ্ছে বৈধ রুচি, আর একটি ছিল আমানতের রক্ষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন্নাস আফজাল, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন তিনি বললেন, আত্তাকিয়্যু ওয়ান নাকিয়্যু, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যেই সেই ভালো, পরহেজগার যে সেই ভালো। স্বচ্ছকে তিনি বললেন লাইফ মাফিহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ হয় না এমন কি মানুষ আছে? নেই, তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। 2, ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। বহুবার বলেছি, আপনাদের বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল, তুলে দিয়েছেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। কোর্টে দেখালেন, আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে, এখন আমার সাথে অন্যায় আচরণ করে, কোর্টে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন। গরিব মানুষ, আগে থেকেই ছিল ক্ষমতা দাপট, দলীয় দাপট, বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ। তুলে দিল, ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন হলো যে 100 মরিচ নিমের লোকটার কাছে 100 মরিচ, দাঁড়িপাল্লা হয়ে গেছে। আপনি দেখছিলেন যে মরিচটা কেমন, তা একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এই মরিচটা যদি আপনার পাল্লায়, আপনার ব্যাগে রাখেন, আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি স্বচ্ছ নন, আপনি স্বচ্ছ নন। ওয়ালা গিল্লা, যারা আমানতের খেয়ানত আছে, আত্মসাৎ করে, সে স্বচ্ছ নয়। যার ভিতরে এই হিংসা আছে সে স্বচ্ছ নয়। 4টে জিনিস নেই যার, সেই স্বচ্ছ। পাপ নেই যার, 1, 2 সীমা লঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে হয়েই যায়, কেন জানি? পাশের দোকানে বিক্রি হয়, আমার দোকানে বিক্রি হয় না, তখন হিংসা হয়েই যায়। তখন হিংসা করবেন কার কাছে? তাহলে তাকদীরের উপরে ভরসার অভাব আছে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই, দয়া করে তুমি আমার ব্যবস্থা করো। মানুষ মাত্র হিংসা হয়েই যাবে, এটাই স্বাভাবিক। এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আসাবাহু মিনাল মাগানিম, যখনই আল্লাহ রাসূলের কাছে কোনো গানিমত, 10-এর সম্পদ আসত, তখনই তিনি বলতেন বেলালকে, ফামারা বেলালান ফাফাদা ফিন নাস, বেলাল জনগণকে ডাকাও, ফায়াজিউনা বেগানাইমিহিম, জনগণ যার হাতে যে টাকা পয়সা এসেছে 10-এর, সেটা নিয়ে উপস্থিত হতো। ফায়ুকাসসিমুহু উইখামেসহু, 5 ভাগের 1 ভাগ করে 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে দিতেন, বাকি 4 ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন। ফাজারাজুলুন ইয়াওমান, বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসূলের কাছে, এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না হাজা ফিমা আসাবনা মিনাল মাগানিম, এই যে আমার কাছে একটা রশি আছে, মিন শারিন, লেজামান মিন শারিন, ঘোড়ার একটা লাগাম আছে, লুমের, চুলের, লুমের, পশমের একটা লাগাম আছে আমার কাছে, এটা 10-এর সম্পদ। তখন আল্লাহ রাসূল বললেন, মা সামেতা বেলালান, বেলাল চিৎকার করে বলেছিল, যার যা আছে সেটা নিয়ে আসো। এই কথা কি শোনোনি? কালা নাম, জি হ্যাঁ শুনেছিলাম। মা মানা কান তাজিয়া বেহি, তো ওই সময় এটা নিয়ে আসনি কেন? ফাতা যারা, তখন সে কিছু আপত্তি পেশ করলো, ছিলাম না, পেশাব করতে গেছিলাম, স্ত্রীর সাথে কথা বলছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম, কি যেন আপত্তি পেশ করলো। তখন আল্লাহ রাসূল বললেন, তাজবে হিয়াউমাল কিয়ামা, এইটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়। সুম্মা লাম ইয়াকবাল হান, তারপর থেকে আল্লাহ রাসূল তার কাছে নিলেন না। সামনাসামনি
বললেন যে এটা নে বিচারের মাঠে আসিও, আমি তোমার কাছে এটা নিব না। তো নিয়ে এসেছিল, ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল, তবুও যায়নি। অথচ রাসূলের সামনে হলো যে তোমাকে ডেকেছিল, তুমি আনোনি কেন? এখন এই ঘোড়ার লাগামটা বিচারের মাঠে নিয়ে আসিও, সেদিন হবে কথা, এখন আর হবে না। আল্লাহ আমাদেরকে আমানো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলিন ইয়াকুলু কারকারা। একজন লোকের কাছে আল্লাহ রাসূলের 10 সম্পদ জমা ছিল। ফামাতা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফিন্নার। লোকটা মারা গেল, তখন আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। ফাযাহাবা ইয়ানজুরু ইলাইহি। সাহাবীরা কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করলো, লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে, ঘটনা কি? একটু যাইতো। ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা। তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে, যে চাদরটা আত্মসাৎ করেছিল। আল্লাহ রাসূল বললেন ও সরাসরি জাহান্নামী, ও যোদ্ধা, ও তাহাজ্জুদ পড়েছে। ও একজন সাহাবী একটা চাদর চুরি করেছে, সরাসরি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামানি কলালাহু মিদাম। আল্লাহ রাসূলকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল, কেউ দিয়েছিল, তার নাম হচ্ছে মিদাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ রাসূলের হাওদাজটা ঠিক করছে। উটের উপরে হাওদা থাকে, ওই হাওদাজের উপরে আল্লাহ রাসূল উঠে বসবেন, সেই জন্য রাসূলের গোলাম হিসাবে, কাজের লোক হিসাবে এটা ঠিক করছে। ফাসাবাহু সাহমুন আয়। হঠাৎ কোন দিক থেকে কে যে একটা তীর মেরেছে, তাকে এসে লেগে গেছে। ফাকাতালাহু। তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ। তখন লোকেরা বলল এ জান্নাতি, পীর সাহেবের তো খিদমত করে মারা গেছে, এ জান্নাতি। মানুষ বলছে না, পীর সাহেবের কাছে ছিল, খিদমত করে মারা গেছে। রাসূলের নিজস্ব গোলাম রাসূলের উটের উপরে হাওদাজ ঠিক করছে, হাওদাটা ঠিক করছে, আল্লাহ রাসূল ওখানে উঠে বসবেন এই জন্য। হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো, তাতে মারা গেল। লোকেরা বলল লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে, লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন কাল্লা, কখনো নহে, ইনি রাইতুহু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, ইন্না সামলাতা আল্লাতী আখাযাহা মিন খায়বারা মিনাল মাগালিম তাল্লাম তুসিবাল মাকাসিম। ও খায়বারের যুদ্ধে যেসব টাকা পয়সা কাপড় চোপড় পাওয়া গেছিল, তার মধ্যে থেকে একটা চাদর নিয়ে নিয়েছিল, যেটা ভাগ হয়নি, ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল। লা তাসতালু আলাইহিন নারা। এই চাদরটা তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস। যখন জনগণ এই কথাটা শুনলো, ফাজাবে সেরাকিন অসেরাকায়নে, তখন যার কাছে যা একটু ছিল, একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা, মানে একেবারেই কম, 2 টাকা 1 টাকা এরকম ছিল। এবার রাসূলের কাছে নিয়ে এসে বলছে, আল্লাহ রাসূল, এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিল। আল্লাহ রাসূল, এই চাদরটা আমার কাছে থেকে গেছিল, আমি এটা অল্প মনে করেছি, 2টা খেজুর, এই 2টা খেজুর থেকে গেছিল, ভাগ করার আগে আমার কাছে থেকেছিল। আল্লাহ রাসূল বলছেন সেরাকুন ফিন্নার ও সেরাকানে ফিন্নার। একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান্নামে যাবে, 2টা যে করেছে সেও জাহান্নামে যাবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের মুতাল্লি, গ্রামের সরদার জানে না 10 পয়সা কি জিনিস। খুব কঠিন। 1 বস্তা গম, না 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 1 বস্তা নয়, 1 কেজি, না 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 1 কেজি নয়, 100, না 100 নয়, একটা গম। আপনার চোখের সামনে একটা গম 10-এর মধ্যে থেকে আপনার গমের মধ্যে চলে এসেছে, এটা আপনি দেখলেন, আপনি চুপ থাকলেন। এখন যদি হজ করতে চলে যান, বাকি জীবন যদি কাঁদেন, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা।
একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা